লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। রোববার গভীর রাতে সদর উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ ১,৫,০০০ টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও স্থানীয়রা জানান, ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তার বিরুদ্ধে সদর থানাসহ একাধিক অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ফরিদ উদ্দিন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এছাড়া ইয়াবা কারবারিদের শেল্টার দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রোববার রাতে পালেরহাট এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন ফরিদ উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা তার বাড়িতে অভিযান চালায় এবং ফরিদ উদ্দিনকে আটক করে। পরে তার সহযোগী নাইমের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আজকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে ইউনিট টু সিভিল পাওয়ারের অপারেশন পরিচালনা করা হয়, এই অংশ হিসাবে আজ আমরা লক্ষ্মীপুরের সদর আর্মি ক্যাম্প থেকে পালেরহাটে ইউনিয়নে আমরা দুটি অপারেশন পরিচালনা করি আনুমানিক রাত ৯টায়। তো এই অপারেশনের মাধ্যমে আমরা দুটি বাড়ি থেকে একটি বাড়িতে অস্ত্র উদ্ধার করি এবং আরেকটি বাড়ি থেকে আমরা সিসিটিভি, তারপর বিভিন্ন ধরনের মাদকদ্রব্য যেমন মদ, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য আটক করি। আমরা মূলত নাইম নামে একজন ব্যক্তি, যার বাড়ি থেকে আমরা মূলত এই মাদক দ্রব্য, নেশাজাতীয় দ্রব্য, মদ, ইয়াবা, গাঁজা এগুলো উদ্ধার করি। তাছাড়া ফরিদের বাড়ি থেকে আমরা একটি অস্ত্র উদ্ধার করি, দেশীয় অস্ত্র। এটা মূলত .22 একনলা বন্দুক হিসাবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তো আমরা বর্তমানে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করেছি এবং যে আলামতগুলো ছিল সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার ব্যাপারে এর আগেও তার নামে অনেক ধরনের মার্ডার মামলা এবং অস্ত্র মামলা আছে। ওই জিনিসগুলো আমরা আগে আমলে নিয়েছিলাম এবং ওর ভিত্তিতে আমরা পরবর্তীতে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করি এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা মাধ্যমের ভিত্তিতে আমরা তথ্য পাই যে সে এখনো এই কার্যক্রমগুলো চলমান রেখেছে এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তো এর মাধ্যমে আমরা খবর পেয়ে আজকে আমরা এই অপারেশনটা পরিচালনা করব। এখন বর্তমানে তার মাধ্যমে তার কাছে 14টা মামলা এখন বর্তমানে আছে। সেই মামলাগুলো আমরা তার কাছ থেকে খবর পেয়েছি, সেগুলো জামিনে এসে এখন বাইরে আছে।